আজকে দেখো মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দেখো আমরা এখন এসেছি মন্ডল দেখতে। এই না না, তারামণ্ডল না, সত্যি সত্যি তারামণ্ডল ভেবো না, এটা তারামণ্ডলের মতনই তোমার কৃষ্ণের সবকটা রূপ এখানে তুলে ধরেছে, মহাভারতের প্রত্যেকটা জিনিস এখানে দেখিয়েছে। সব থেকে দুঃখের বিষয়টা কি হয়েছে জানো? কারণ এখানে সব হিন্দিতে বলেছিল, আমি হিন্দি পুরোপুরি বুঝি না। তো যেইটুক বুঝেছি বুঝতে পারলাম, আর যেইটুক বুঝতে পারিনি আমার হাজবেন্ডকে বললাম তুমি প্লিজ আমাকে একটু বলে দাও। তো সে আমাকে সবকিছু বলে দিয়েছে। তো এটা দেখার পর তো আমার খুব ভালো লেগেছে, কারণ এত সহজে এত অল্প সময়ে কখনোই আমি দেখতে পারতাম না যে কৃষ্ণের এত নীলা খেলা। তো যাই হোক, আমার দেখে তো খুব ভালো লেগেছে। তোমরা কে কে দেখেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো দেখো, ওটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরে আমাদের রুমে চলে গেলাম। সব থেকে দুঃখের বিষয়টা কি হয়েছে জানো? আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা, আমাদের রুমটা প্রচুর বড় ছিল। দুজন মানুষের জন্য একদমই নয়, যদি 8 থেকে 10 জন হতো তাহলে খুব ভালো হতো। আর সব থেকে দুঃখের বিষয়, আমার আশেপাশে একটা চেনা জানা কোনো লোক ছিল না, কারণ আমার তো খুব ভয় লাগছিল, কারণ আমি একা একা থাকতেই পারি না একদম। তো দেখো, কিছু মানুষের দেখা এখন পেলাম, আর সবাই রুমে ছিল। দেখো এই যে এগুলো দেখে বুঝতেই পারছো যে কত লোক থাকে। তো আমরা যখন রুমটা নিলাম, রুমটা বেশ ভালোই ছিল, কিন্তু দুজনে থাকার মতো না, অনেকটা বড় রুম। আমার তো খুব ভয় লাগছিল। তারপর খাবারটা নিয়ে রুমে চলে আসলাম। খাবারে দেখো কি ছিল, ভাত ছিল, 2 পিস রুটি ছিল, মিষ্টি ছিল, ডাল ছিল, আর ছিল এঁচড়ের তরকারি, একটা সবজি। তো যাই হোক, সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর আমাদের রুমটা ছাড়তে হবে। রুম ছেড়ে দিয়ে চলে এসেছি এই যে গীতা ভবন, এখানটাতে আমরা ছিলাম। এই আসার পর আমরা সারাদিন আর রুম নেবো না, যেহেতু সবাই মায়াপুর সকালেই আসে রাত্রে যায়। আমরা কালকে থেকেছিলাম একটাই কারণে, সন্ধ্যা আরতি দেখার খুব ইচ্ছা ছিল। সন্ধ্যা আরতিটার জন্যই আমরা রাতটুকুতে ছিলাম। তো সন্ধ্যা আরতিটা দেখার জন্য আকুল হয়েছিলাম, তো ওটা আমি খুব ভালোভাবে দেখতে পেরেছি। আর রাত্রে ভয়ও লেগেছে, কারণ এতটাই বিদ্যুৎ চমকেছে আর এতটাই বৃষ্টি হয়েছে, ধারণার বাইরে। আমি একটু রিলস করে তারপর গোশালার দিকে রওনা হলাম। দেখো, গোশালাতে আমি কখনো আসিনি আগে, গোশালাতে এসে আমার ভালোই লাগলো। আমরা গোশালাতে একমাত্র গেছিলাম ঘি কিনতে, যেহেতু আমি খুব ভালোবাসি ঘি খেতে। তো ওখানে ঘিটা আমাদের বেশ পছন্দ হলো না বলে পরে আর নেইনি। আমরা আশেপাশটা খুব উপভোগ করলাম, আর সব থেকে বড় জিনিস যে এত বড় বড় গরু ছিল যে ধারণার বাইরে। আমি তো দেখে মানে হতভম্ব হয়ে গেছি, কারণ আমাদের এলাকাতে দেখেছি গরু, কিন্তু এত বড় বড় কখনো গরু দেখিনি। তো যাই হোক, ওগুলো দেখার পরে ওখান থেকে আমরা সোজা, খিদে পেয়েছিল বলে বললাম চলো আমরা কিছু খেয়ে নেবো। তো বই কিনলো, একটা গীতা কিনেছে আর একটা নানান সবকিছু জানার জন্য মায়াপুরের ব্যাপারে সেই একটা বই কিনেছে। তো বইটই কেনার পরে আমরা ওখান থেকে খেতে গেলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল মেনু আমাদের নিরামিষ। ডাল ছিল, পাঁপড় ছিল, একটা সবজি ছিল, আর সোয়াবিনের তরকারি ছিল। যেহেতু আমি ডাল খাই না, তো সেই কারণে আমি সবজি ভাতটাই খেয়েছি। তো সবজি ভাত খাওয়ার পর ওখান থেকে সোজা আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর একটা কাটলাম, কারণ জলঙ্গি নদীতে পার হয়ে তারপর আমাদের এপারে এসে তারপর টোটো ধরে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো, জলঙ্গির জলটা এতটাই কালচে টাইপের একটু, আর ওই পাশটাই ছিল তোমার গঙ্গার জল। দুটো জল সম্পূর্ণ আলাদা। যখন নবদ্বীপ থেকে আসছিলাম, দুটো জলের রহস্যটা আমরা মানে হতবাক হয়ে গেছিলাম যে দুপাশ থেকে বলছে কিন্তু দুটো কোনোভাবেই মিশছে না। তো দেখো, আমরা এখন লঞ্চ পার করে টোটোতে উঠে ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। নতুন ভাই, এটা অনেক দিনের ভিডিও ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম, প্রায় 3 বছর আগের ভিডিও। কেমন লাগলো প্লিজ জানিও। তো